ধান পানি নিচে কাটার মতো কোনো সুবিধা নেই, কোনো ব্যবস্থা নেই কাটার। আর অনেক মানুষ এরকম হাঁটু পানি কি কোমর পানিতে ধান কাটতেছে কষ্ট করে। এখন তাও মানুষে নিতেছে এই আশা নিয়ে, যদি বাড়িতে নেওয়ার পরে ধান মারাই করার পরে ধরেন যদি রোদ দেয় তাহলে আর কিছু খাইতে পারবে, নাহলে তো এগুলো নষ্ট হবে আর কি। কালকে রাত্রে হঠাৎ করে বৃষ্টি আইসা তারপরে এই যে সব জমি ডুবাইয়া দিছে, অনেক কিছু ক্ষতি হয়েছে। যেমন এই যে বাড়িতে যেগুলো তৈছিল ধান সেগুলো অনেকগুলো ধুয়ে গেছে। আর এখন তো এই যে পেটের লাগি তো কাটা লাগতেছে আর কি। অনেক লোকের সব জমিনে তৈরি হয়েছে, কি জমিনে কাটা হয়েছে না, টুকটাক 5-10 কাটা কাটা হয়েছে আর কি। যেমন আমরা আছি 50 কাটাতে মাত্র 5 কাটা কাটে নিয়েছে আর এই একটাই তোলে। শুকাইতে পারতাম না কোনো কিছু না, যেটি কাটে নিয়ে হালছি এইটাও ওই যে ফস্তা আছে, একই অবস্থা। কাটলেই কি না কাটতে আর কাটতো আমি আরতাম না করে বহুত। ওই যে আমরা এই যে 100%-এর মধ্যে হলে 20% তুলছি, 80%-ই নষ্ট হয়ে গেছে। যে সরকার একটা বিহিত যদি না করে আমরা কৃষক শেষ, আমরা কৃষক আর এই যে বাঁচার কোনো আর পথ নেই। গতকালকের বৃষ্টি এই সব জমিন তোল করে আলছে নিচে গা, মানে যে আমরা কি অবস্থা চলবাম এটার তো আমরা বলা করতে পারতাছি না। মানে যে আমরা সরকারে যদি কিছু ভর্তুকি দিয়ে তে আমরা কিছুটা চলে যাইতে পারবাম। এই যে ঋণ করা হয়েছে, এই ঋণের তো কোনো বাড়িঘর নাই, আমরা আর করণের কোনো নাই, ক্ষেতগুলা বেচা ছাড়া আর কোনো ঋণ ভাঙনের ভাব নেই। তোলে এসে যে মানে অনেক মানুষে খাইব কি, তো গান বাড়িতে নিলেও এই যে হসা লাগতেছে, মানে রোদ যদি না উঠে তে তো মানুষ হাহাকার হয়েই গেছে, দেশটার মধ্যে খুব হাহাকার হয়ে গেছে। কালকে বৃষ্টি আসা আমার 38 কাটা জমি ফাটি নিচে যাইতেছে, কিন্তু কামলা নাই, কামলার জন্য জমি কাটতে পারতেছি না। ঋণ দেওয়া করে করছিলাম, কিন্তু এখন তো কাটতে আনতে পারতেছি না। মানুষের ঋণ দাম কেমনে, ঋণ দেওয়ার তো কোনো ভাব নাই। শ্রমিক সংকটের কারণে এখন আমরা ধান কাটতে পারতেছি না। পানির নিচে অলরেডি তোলাই যেতেছে গা, চোখের সামনে দেখতেছি ডুবতেছে, কিন্তু কিছু করার নাই। আর নিজে লইয়া এমন ভয়ানক ট্যাক্সি 2000 টাকা দেও, তারপরও কাটে না। আমার এখন নাও চলছে দিকে ভয়ানক, সবারই এলো হয়েছে। বৃষ্টির কারণে হয়তো পাচ্ছি না, এইটাই সারা আইতাছে। আমরা তো মরণ হয়েছে, কি খাইলাম আর কি করবাম।